জয়দেবপুর গ্রাম। এখানের মানুষ অনেকটা বন্ধুসুলভ এবং পরোপকারী। একজন মানুষ যদি বিপদে পড়ে তাহলে এ গ্রামের মানুষ সবাই তার পাশে দাঁড়ায়। ননি, এই ননি, বাড়ি আছিস রে? ইনি হলেন দীপাঙ্কর, এই গ্রামের সবচেয়ে শিক্ষিত মানুষ এবং ভদ্র মানুষ। আরে দীপঙ্কর যে, কি মনে করে গরিবের বাড়ি হাতির পাড়া? তা ভাই কি মনে করে এলি আমার বাড়ি? ননির বাড়িতে দীপাঙ্করে আসার মূল কারণ হচ্ছিল তাকে নিয়ে বাজারে যাওয়ার। বাজারে যাবে, দুই বন্ধু আড্ডা দিবে। দুই বন্ধু আড্ডা দিতে দিতে সেদিন বাসায় ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যায়। আর এই আড্ডাবাজির মাঝে ছিল গ্রাম খেলা, তারপর এই দোকানে ওই দোকানে চা খাওয়া, এই আর কি। হঠাৎ করে কোথা থেকে যেন কান্নার শব্দ আসছিল। ননি আর দীপাঙ্কর দাঁড়িয়ে যায়। আরে ভাই, কোথা থেকে যেন কান্নার শব্দ আসছে। হয়তো এবারে কেউ মারা গিয়েছে। এখন দেখতে গেলে অনেক রাত হয়ে যাবে। চল চল বাড়ি যাই। তো ভাই ননি, তুই তো তোর বাড়ি চলে আসলি। এই বাড়ির পিছনেই তোর বাড়ি। আর আমার বাড়ি এখনও কত দূর বল? তারপর নদীর রাস্তা, কত কিছু পার হতে হবে। তা যা, তোর বাড়ির সামনে চলে এসেছি, তুই এখন বাড়ি যা। আমি তাহলে রওনা করি। আজকে আড্ডা দিতে দিতে অনেক রাত হয়ে গেল। তোর ভাবি না যেন কত বকাবকি করে। কিরে, তোর কি আবার ভয়টাই করছে নাকি? তাহলে আমাকে বল, আমি তোকে বাসা আগাই দিয়ে আসি, তারপর না হয় আমি আমার বাসার দিকে যাব। ভয় করলে বল, কোনো সমস্যা নেই, আমি আগাই দিয়ে আসি। আরে না, ভয় কেন করবে? তুই চিন্তা করিস না, তুই বাসায় চলে যা, আমি যেতে পারবো। ননিকে এই কথা বলে দীপঙ্কর তার বাসার দিকে রওনা দেয়। তবে এই নদীর রাস্তাটা অনেক নির্জন, কেউ তেমন চলাফেরা করে না। দীপঙ্করের বাড়ি যেতে হলে এই রাস্তা দিয়েই যেতে হয়, তাই একটু ভয় ভয় লাগছিল। হঠাৎ করে কোথা থেকে কান্নার শব্দ আসছিল। কান্নার শব্দটি কাছাকাছি মনে হচ্ছে, তাই দীপঙ্কর দাঁড়িয়ে ভাবতে থাকে কোথা থেকে কান্নার শব্দ আসছে। তারপরে জঙ্গলের ভিতর তাকিয়ে দেখে একজন লাল শাড়ি পরা একটা মেয়ে কাঁদছিল। জঙ্গলের ভিতর কে কাঁদছে, তাও আবার লাল শাড়ি পরা, সেটা দেখার জন্য দীপাঙ্কর জঙ্গলের ভিতরে যায়। এই, কে আপনি? এত রাত্রে জঙ্গলের ভিতর কাঁদছেন কেন? তাও আবার লাল শাড়ি পরা। কি হয়েছে? বিয়ে থেকে পালিয়ে এসেছেন নাকি? বিয়ে করার মতামত নেই? কোথায় আপনার বাসা? আর কি সমস্যা আমাকে বলেন, আমি আপনার সমস্যা সমাধান করে দেব। তাছাড়া এই জঙ্গল নিরাপদ নয়। কি খবর? কোনো প্রশ্নের উত্তর দিচ্ছেন না কেন? কথা বলুন। ধুর। কোনো প্রশ্নের উত্তর না দেয়ায় দীপঙ্কর বাড়ির দিকে রওনা দেয়। বাড়ির দিকে যেতে থাকে আর ভাবতে থাকে মেয়েটি কেন কাঁদছে, তাও আবার এই জঙ্গলের ভিতর এসে। হাঁটতে হাঁটতে কিছু দূর যেতে যেতে মনে হচ্ছিল পিছে কেউ হাঁটছে। পিছে তাকিয়ে দেখে আরে আরে, আপনি তো দেখছি আমার পিছু পিছু চলে এসেছেন। তখন আপনাকে কত কিছু জিজ্ঞেস করলাম, কোনো উত্তরই দিলেন না। এখন আবার পিছু পিছু চলে এসেছেন। আমার বাড়িতে বউ আছে, দেখলে সমস্যা হতে পারে। আপনার কি সাহায্য করতে পারি? এখনই বলুন, কি চান আপনি? আমি চাই যা তুই দিতে পারবি। আমি চাই মানুষের লাশ। ওরে বাবা রে, কে কোথায় আছিস? ভূত ভূত ভূত, এই গ্রামেও ভূত এসেছে। ভূত। ও গিন্নি, গিন্নি, কই গেলে? তাড়াতাড়ি আসো দেখি। আমার জীবনটা যায় যায়, কী যে বিপদে পড়েছি আজকে। এত রাত করে বাসায় আসার ফল আজকে আমি ভোগ করেছি। কই গেলে? বের হও দেখি। কি হয়েছে? এত চিৎকার করছো কেন? এত রাত্রে বাসায় আসার তোমার সময় হয়েছে? কি হয়েছে বলো। হয়েছে তো অনেক বড় কিছু, অনেক বড়
বিপদ থেকে বেঁচে এসেছি। চলো চলো, ঘরের ভিতরে চলো, তারপর সব কিছু বলবো।